এই যে ইনি এখানে বসে আছেন, সময় হচ্ছে এখন 11:58। ইনিকে এখানে এমনি বসে আছে, এনাকে ঘুমাতে দেওয়া হয়নি তাই ইনি বসে আছে অসুস্থ শরীরে। তাই নাকি? একদমই 59। এই যে বসে আছেন এখানে 12টা। হ্যাপি বার্থডে। এটা প্রতিবার আমার জীবনের ফার্স্ট উইশ। পুরো 12টা। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে না, আজ হচ্ছে আমার আবির্ভাব দিবস। হ্যাঁ নে দাঁড়া খাচ্ছি। চুরি দিয়ে গায়ে দিল। মুখে ওঠে নি, হ্যাঁ ঠিক আছে। আজ হচ্ছে জন্মদিন, তাই তো? মানে আমার আবির্ভাব দিবস, কিন্তু দেখো মোমবাতি নিভানো হয়নি। মানে এত তাড়া কেকটা ঠিক আছে, আমাকে মোম নিভাতে বলা হয়নি। যাই হোক, চলো, ওরা তো বলেনি, আমি নিজেই নিভাই। দিনটা ছিল 3 নভেম্বর, আর এটা তো আমার কাছে বরাবরই খুব স্পেশাল একটা দিন। সারা বছর তো মা বাবারা আমাদের জন্য কত কি না করে, তাদের এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্য আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো বার্থডেটা হচ্ছে আমার মায়ের, আর বার্থডে উপলক্ষে রাত 12টার সময় কেক কাটিং হয়েছিল, আর সেই দিনই তো ভোর ভোর বেরিয়ে গেছিলাম বড় মায়ের উদ্দেশ্যে। সত্যি দিনটা কিন্তু বড্ড বেশি স্পেশাল ছিল। এক মায়ের জন্মদিন আর এক মায়ের সাথে প্রথম দেখা। আর এই যে এত সব রান্না বাড়ি দেখছো না, এগুলো কিন্তু আমি কিছু করিনি। হ্যাঁ, অন্যান্য দিনের মতন মাকে সব রান্নাগুলো করতে হয়েছিল, কারণ আমি এখনো পর্যন্ত কিছুই রান্না পারি না। হ্যাঁ, এক প্রকার নির্লজ্জের মতনই বলছি। আর যদিও ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করি, তো সেই রান্না আর খাওয়া যাবে না। করার মধ্যে শুধু ছিল পায়েসটা, যেটা জন্মদিনের সব থেকে প্রধান খাবার। শুধু আমি এই পায়েসের চালটা নিচে ঢেলেছি, প্লাস ধুয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এটুকুনিই করেছি। তো আজকের মেনু থেকে কি আছে সেটা বলে দিই। সাদা ভাত, গন্ধরাজ লেবু, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ক্যাপসিকাম ভাজা, শাক, শসা, মাছের ঝোল, আর ছিল এখানে ডাল, লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। এই হচ্ছে পুরো থালিটা। মাকে সাজিয়ে গুছিয়ে সবকিছু বেরিয়ে দিয়ে এখানে আমরাও বসে পড়েছিলাম, মানে 3 জন আজকে একসাথেই খাবো। মায়ের নিজের জন্মদিনের দিনও মাকে নিজেকে রান্না করতে হয়েছিল। এই ব্যাপারটা আমার কাছেও খুব একটা ভালো লাগেনি। কি করব বলো, এখনো পর্যন্ত রান্না পারি না। ও সবার ফার্স্টে মা এখানে 3 বার পায়েস খেয়ে নিল। জন্মদিনে খেতে বসে সব খাবারগুলো খাওয়ার আগে পায়েসটা নাকি 3 বার খেতে। আর আমি সেদিনকে মাকে বলছিলাম যে তুমি নেক্সট ইয়ার আস্তে আস্তে না আমাকে রান্না বান্না সবকিছু শিখিয়ে দেবে, তো পরের বছর আমি চেষ্টা করব তোমাকে সব রান্নাগুলো নিজে হাতে করে খাওয়ানোর। কোথায় এই যে বলতে এসেছে কারা? ওরে বাবা রে, তাই তো খাবি? বাবা কমলা লেবু খাচ্ছে। বসো বসো, নাহলে নেবে কি করে? ওই গাছের যখন থাকে তখন নেয়। ও যা এনে ও নেয়নি, ওপরটা নেয়নি। দিয়ে দে। মাঝে মাঝে বিকালেই আমাদের বাড়িতে প্রভুরা আসেন আর আমাদের দর্শন দিয়ে যান। ওদের ভয় তো আমি গেটটাও খুলতে পারি না। এত স্পেশাল একটা দিন, সন্ধ্যাবেলা একটু বেরোবো না, তা কি কখনো হয় নাকি? আর প্রত্যেকবারই মায়ের বার্থডেটা পরে হয় কালী পুজোর 2 দিন আগে, আর তা না হলে পরে। আর এই বছর তো একবারে কালী পুজোর মধ্যেই পড়েছিল মায়ের বার্থডেটা। সন্ধ্যাবেলা একটু তাহিরপুরের দিকে গেছিলাম। কাছাকাছির মধ্যে যে কটা সুন্দর সুন্দর প্যান্ডেল চোখে পড়েছিল, সেটা দেখে নিয়ে আমরা দুজন মিলে। আর আজকের মতন একটা দিনে অবশ্যই বাইরে থেকে ডিনারটা করেই বাড়ি যাবো। আজকে মায়ের ছুটি, রাত্রে ডিনার আমাদের জন্য করতে হবে না। আর তাহিরপুরের ওইদিকে গিয়ে যতদূর দেখলাম বেশ সুন্দর সুন্দরই কিন্তু সব কটা প্যান্ডেল হয়েছিল। প্রত্যেকবার যদিও আসা হয় না, এবারই ফার্স্ট টাইম আসলাম, কিন্তু এসে সত্যি সত্যি বেশ ভালোই লেগেছিল আমারও। আর এখনই যদি একটা কথা বলি তোমরা নিজেরাই হাসবে, কিন্তু আমি নির্লজ্জের মতন বলছি। আসলে আমি যেখানে থাকি, মানে ফুলিয়াতে,
এবছর আমি ফুলিয়াতে 2 কি 3টে ঠাকুর দেখেছি, ওটা বাদ দিয়ে অন্য জায়গায় এসে ঠাকুর দেখছি ঠিক আছে, কিন্তু ওখানে আমার ঠাকুর দেখা এবছর হয়নি। আর তাহিরপুর মানেই তো আমাদের 3 জনের ফেভারিট তাহিরপুরের ড্রিমল্যান্ডের বিরিয়ানি। তাহিরপুরে এসেও এই দোকানের সামনে দিয়ে নাক চোখ মুখ বন্ধ করে যাওয়াটা তো খুবই কষ্টকর একটা ব্যাপার। নিজের আত্মাটাকে আর কত কষ্ট দেবো বলো, তাই ওকে শান্ত করতে চলে গেছিলাম বিরিয়ানি খেতে, সাথে 2টো চিকেন চাপা অর্ডার দিয়েছিলাম। 2টো মানে আমি আর বাবা দুজনেই খেয়েছিলাম, মা তো চিকেন খাই না, আর মাটন খেলেও মায়ের প্রবলেম হয়, তাই মা আলু বিরিয়ানি নিয়েছিল। ব্যাস আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এবার চলো হাত মুখ ধুয়ে দুগ্গা করে এবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব এটাই ভেবেছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ করে ইচ্ছা হলো যে চা খেয়ে তারপরে বাড়ি যাব। মানে ভাবতে পারছো, বিরিয়ানি খাওয়ার পরে চা। তো এখানে দেখলাম একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তো ওখানে গিয়েছি, প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরও দর্শন করলাম। তারপরে দেখলাম ওখানে নাচ হচ্ছে, একটা নাচটা দেখে চলে আসি তাহিরপুরের আমাদের টাবলদার চা খেতে। সত্যি চাটা কিন্তু ভীষণ সুন্দর হয়, মানে আমার তো যেন খুব ভালো লাগে। এই একবারে যদি 5-6 কাপ চা দেওয়া হয় না, আমি মনে হয় একা একা খেয়ে নেবো, এতটা ভালো লাগে। তো চাটা খাওয়ার পর চলে এসি আমরা বাড়িতে। তো আজকের মতন এখানে এড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।